আচ্ছা, তোমার এই কবুতরের ধাপড়িটার বয়স কত? তো এটা কিন্তু ঠিক না, কারণ রেসার আর গিরিবাজ একসাথে রাখলে কম বেশি ফ্যাট হবে। যে যেই কবুতর একবার একজনের বাসায় ধোকা দেয়, ওই কবুতর সবার বাসাতেই ধোকা দেয়। আপনার বিভিন্ন বাসায় যে সিলালা যে কবুতরগুলা শীতে পড়ে, এই কবুতরগুলা কিন্তু আপনার হাটে একদম কম দামে বিক্রি হয়। এটা কত দিয়ে কিনছো? বা এই টাইপের একটা কিছু, এই যে সিল দেখছেন, সিল মারা রেসার কবুতর। তা আমি এর আগে কখনো সিল মারা রেসার কবুতর দেখি নাই, এই ফার্স্ট দেখলাম। আমি যখন বললাম ভাইয়া কবুতর গুলো অনেক ভালো, কিন্তু আমার ভালো লাগে না, তো তখন কি তুমি কষ্ট পাইছো আমার কথা? তো আমিও কিন্তু ছোটবেলায় ঠিক এইভাবেই কবুতর পালছি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমি একটা ছোট ভাইয়ের বাসায় আসছি, এবং ছোট ভাইয়ের বাসায় আসছিলাম মূলত কবুতর দেখতে। ও অনেকদিন ধরেই বলতেছিল ওর বাসায় আসার জন্য। তো আজকে আসলাম, আসার পরে ওর কবুতর দেখলাম। কবুতর মোটামুটি সুন্দরই লাগছে আমার কাছে, সব পুরনো পুরনো কবুতর, পুরনো ছাপচিলা কবুতর, বাঘা কবুতর, পুরনো যে কবুতর গুলো আছে এগুলা মূলত ওর পছন্দ। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগছে যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে ওর ধাপড়ি। আপনাদেরকে দেখাই আসেন দর্শকবৃন্দ, এই যে দেখেন, এই হচ্ছে ওর কবুতরের ধাপড়ি। আচ্ছা, তোমার এই কবুতরের ধাপড়িটার বয়স কত? ভাইয়া 10-12 বছর তো হবে। 10-12 বছর বয়স। তো এইটা তুমি পরিষ্কার করো কিভাবে? ভাই এটা লোক থাকে, লোকটা পরিষ্কার করে অনেক সময় নিজেই করতে হয়। কতদিন পর পর পরিষ্কার করো? 2 মাস, 2.5 মাস, 3 মাস। 2 মাস, 2.5 মাস, 3 মাস। এখন কথা হচ্ছে, এই যে নিচে ময়লা জমতেছে, হ্যাঁ, তো এই ময়লাটা পরিষ্কার করে বের করো কিভাবে? এটা আছে, এই বেলচা আছে, বেলচা দিয়া বেলচা দিয়ে বের করো। এখন কথা হচ্ছে, এই যে এখানে কাঠগুলো আছে, এই কাঠগুলো তখন কিভাবে সরাও? কাঠগুলো এগুলো আগলা ভাই। এগুলো সব আলগা কাঠ? হালকা। এগুলো সব আলগা। তুমি এই এতটুকু জায়গার মধ্যে কতগুলা কবুতর রাখছো? এটার ভিতরে আপাতত মনে হয় আছে 45 না সরি, 50টা 52টার মতো আছে। আর শীতের আগে এটার ভিতরে এই 70 থেকে 75টা কবুতর। এইখানে শীতে এতগুলা কবুতর আসলে কিভাবে ঢুকাও? ভাইয়া এগুলো যে পার্টিশন গুলো ভাঙা দিই, পার্টিশন ভাঙা এই যে চটি বসাই দিই। পার্টিশন ভাঙ্গা চটি বসায় দাও? এক ডিব্বা পর পর এক ডিব্বা পর পর চটি বসায় দাও? চারগুলো ছিল ধানের মতো চটি বসাই দিই। আর এখানে বামের আছে মতো চটি বসায় দাও? ছিল 4টা, তখন থাকে তাক 5টা। তখন থাকে তার 5টা। আচ্ছা, এখন কথা হচ্ছে, তুমি তো দেখি এখানে রেসার কবুতর রাখছো। হ্যাঁ রেস রেসার রাখছি, রেসার আর কি উড়ানোর শখ আমার অনেক দূর। এখন ব্যাপারটা হচ্ছে, রেসার আর গিরিবাজ কিন্তু একসাথে রাখলে তোমার মনে করো এটা কিন্তু ঠিক না, কারণ রেসার আর গিরিবাজ একসাথে রাখলে কম বেশি ফ্যাট হবে। আর ফ্যাট হইলে কিন্তু মনে করো ওই কবুতরটা আসলে আর বৈধ কবুতর থাকে না। এটা কি তুমি জানো? হ্যাঁ। না ভাইয়া। আচ্ছা, এটা তুমি জানো না। তো ওর বাসায় এই নটটা আমার খুব ভালো লাগতেছে। এই নটটা একটু বের করো তো, আমরা দেখি। আপনারা খেয়াল করে দেখেন, নটটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই নটটা আমি আইসা ফার্স্ট দেখি নাই, মাত্র খেয়াল করলাম। অনেক পুরনো জাতের একটা কবুতর। এই কবুতরের বাচ্চা কাচ্চা করছে কয়টা? এই কবুতরের বাচ্চা মোটামুটি আমার 16-17টা কবুতর আছে এই লাইনে। 16-17টা কবুতর আছে এই লাইনে। এখন আরেকটা জিনিস, ওর শখ হইতেছে কি জানেন? হাটে যেসব সিলালা কবুতর বিক্রি হয়, এইসব সিলালা কবুতর কিনা। ওর বাসায় আইসা আমি দেখতেছি ম্যাক্সিমাম কবুতর গায়ে সিল মারা কবুতর ও কিনছে। তো যেই কবুতর গুলা কিনছে একটু দেখাও তো। প্রচুর সিলালা কবুতর এই বাসাতে, মনে করে ও খালি সিলালা কবুতর কিনা। এটা এক হিসাবে ভালো, এক হিসাবে খারাপ। ভালো হচ্ছে এই হিসাবে, মানুষ টুর্নামেন্টে তার ভালো কবুতরটাই কিন্তু সিল দেয়। আর খারাপ হচ্ছে এই হিসাবে, যে যেই কবুতর একবার একজনের বাসায় ধোকা দেয়, ওই কবুতর সবার বাসাতেই ধোকা দেয়। কিন্তু যারা শখে কবুতর পালে ওর মতো, তাদের জন্য এটা ভালো। এটা আমাদের টঙ্গী হাট থেকে আমি কালেকশন করছি। আর আরো আছে, নিয়ে আসো। ঠিক আছে, এইটা টঙ্গীর হাট থেকে ওর নিচে সিলালা একটা কবুতর। এই যে দেখেন সিল, দেখছেন? তো সাধারণত আসলে আপনার বিভিন্ন বাসায় যে সিলালা যে কবুতর গুলা শীতে পড়ে, এই কবুতর গুলা কিন্তু আপনার হাটে একদম কম দামে বিক্রি হয়। এটা কত দিয়ে কিনছো? এটা কত দিয়ে কিনছো? হ্যাঁ, এটা মনে নাই তেমন। আচ্ছা, এটা বলো ওর মনে নাই, ঠিক আছে। আমার খেয়াল আসতেছে না। এইটাও সিলালা কবুতর। এটার গায়ে সিল এখনো আছে না নাই? না এটা না, এটা অনেক আগে। আচ্ছা, এইটা অনেক আগের। এইটাও সিলালা কবুতর নাকি ছিল। এই যে এই কবুতরটা দেখেন, এই কবুতরটা মাশাআল্লাহ সুন্দর আছে। আরো অনেকগুলো সিলালা কবুতর আমি ওর বাসায় দেখছি। ওর বাসায় রেসার কবুতর পর্যন্ত আছে সিলালা। ঠিক আছে, রেসার কবুতর নিয়ে আসো, আমি দেখাই। তার মানে ও তো মনে করছে রেসার কবুতর, সিল দেওয়া রেসার কবুতর অনেক ভালো। সাধারণত তো বড় রেসার, বড় ক্লাব গুলাতে আসলে কবুতরের ওভাবে সিল দেয় না। সিল গুলা দেয় হচ্ছে মূলত ছোট ছোট যে ক্লাব গুলো আছে, ওরা সিল দেয়। এই যে সিল,
ডক্টর কামাল মনে হয় সিলে লেখা, বা এই টাইপের একটা কিছু। এই যে সিল দেখছেন, সিল মারা রেসার কবুতর। তা আমি এর আগে কখনো সিল মারা রেসার কবুতর দেখি নাই, এই ফার্স্ট দেখলাম। সাধারণত রেসিং এর যে টুর্নামেন্ট গুলো হয় ওইখানে আপনার ট্যাগ নাম্বার দেওয়া থাকে, গায়ে ওইরকম সিল আমার জানা মতো থাকে না। কিন্তু আপনার ছোটখাটো ক্লাব যারা আছে তারা হয়তো বা মনে করেন আপনার যেহেতু কবুতরের পায়ে কোনো ট্যাগ নাই, উনারা সিল দিয়ে আসলে কবুতরটাকে আইডেন্টিফাই করছে হয়তো বা, এই আর কি। এটা কত দিয়ে কিনছিলা? এটা কিনছিলাম মনে হয় 3500 না 3700 টাকা দাম। 3700 টাকা দিয়ে কিনছো এটা? কেন 3700 টাকা দিয়ে কবুতরটা কিনলা? খুবই ভালো লাগছে। আচ্ছা, ওরে এটা আরো অনেক সুন্দর ছিল, এখন তো এটা আচ্ছা মানে নষ্ট হয়ে গেছে ধাপড়িতে পইড়া। বুঝতে পারছি। ও এটাও নাকি এখন নষ্ট হয়ে গেছে, আগে নাকি অনেক সুন্দর ছিল। আবার ফিরে আসলাম হচ্ছে ওর ধাত্রীতে। তোমার এইখানে বাচ্চা করতে কি সমস্যা হয় না? এত ছোট জায়গায় এত কবুতর একসাথে রাখছো। ভাইয়া বাচ্চা করতে সমস্যা হয় আবার হয়ও না, যেগুলো মারামারি করে এগুলো আসলে আমি লক করে দিই। আচ্ছা, যেগুলো মারামারি করে ওদেরকে তুমি লক করে দাও। আচ্ছা, আর এই সাইডে তোমার যেগুলো আছে চিলা দেখতেছি, চিলা আছে কয়টা বাসায়? চিলা দুইটা আছে, গিফট করা ছিল এগুলো। আমাকে আচ্ছা, gift করছিল এইগুলো তোমাকে গিফট করছে, ঠিক আছে, এগুলা গিফট করা ওদের চিলা কবুতর। তো এই উপরের আড্ডায় দেখতেছি কবুতর অনেক কম। উপরাটার কবুতর ভাইয়া ওই যে বাহিরে ঢুকে নেই। আচ্ছা, উপরের আড্ডার কবুতর এখনো ঢুকে নাই। তোমার কি সারাদিন কবুতর ছাড়াই থাকে? হ্যাঁ, সারাদিন কবুতর ছাড়া থাকে। একেবারে অল টাইম ছাড়া? হ্যাঁ, উন্মুক্ত করা। একদম উন্মুক্ত থাকে কবুতর। এই এই কবুতর তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতেছি। এটাও কি আবার সিল মারা কবুতর নাকি? না না, এটা আমার বাসার উড়ানো কবুতর। এটা তোমার বাসার উড়ানোর কবুতর? এটা নাকি ওর বাসার উড়ানোর কবুতর। আমি দেখে মনে করলাম এটা সিল মারা নাকি। এটা উড়ে কেমন? এটা ওরে এটা একবার এক হাইস্ট ছিল 2 ঘন্টা 25-26 মিনিটের মতো। আচ্ছা, এটা হাইয়েস্ট উঠছে হচ্ছে 2 ঘন্টা 25-26 মিনিট। আমি বলতেছিলাম যে এই কবুতরগুলো অনেকের পছন্দের কবুতর, কিন্তু আমার এই ধরনের কবুতরগুলো খুব একটা ভালো লাগে না। তো আমার যখন আসার পর এই কবুতরগুলো দেখাইতেছিল, আমি যখন বললাম ভাইয়া কবুতরগুলো অনেক ভালো কিন্তু আমার ভালো লাগে না, তো তখন কি তুমি কষ্ট পাইছো আমার কথায়? বাচ্চা কবুতরটা তার চিলার বাচ্চাটা আসলে চিলার থেকে খাইতে চাইতেছে, কিন্তু চিলা কবুতরটা খাওয়াইতেছে না। কবুতর খাবার দাও কয়টার সময়? কবুতর খাবার দিই 2 টাইম, 5:30টায় আর হলো সকাল 8টা অথবা 7:30টা। আচ্ছা, 5:30টায় আর সকাল 8টা অথবা 8:30টা। 7:30টা। 7:30, এই দুইবার খাবার দাও। কবুতরকে খাবার হিসাবে কি দাও? কবুতরে ধান, গম, ভুট্টা। তো আমিও কিন্তু ছোটবেলায় ঠিক এইভাবেই কবুতর পালছি। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে একটা কথা, ও কিন্তু একটা স্টুডেন্ট। তো যে কোনো যারা আসলে ছাত্র পড়াশোনা করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কবুতর পালার জন্য সারা জীবন পাবেন। এখন আগে ঠিক মতো পড়াশোনা করেন। পড়াশোনা করার পরে নিজের যখন একটা অবস্থায় আসবেন, এরপরে কবুতর পালবেন, কোনো সমস্যা হবে না। তো তোমার উদ্দেশ্য আমার একই কথা, পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনা শেষ করে তারপরে মনের সুখে কবুতর পাইলো। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।